নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নারকলের বরফি সন্দেশ বানাবো। তার জন্য এখানে আমি একটা নারকল নিয়েছি। সেই নারকলটাকে আমি ছাড়িয়ে নিয়ে দেখো পুরো ছোকলা যে ওপরে যে একটা কালো আস্তরণ থাকে তাকেও ছাড়িয়ে নিয়েছি, ছোটো ছোটো কেটে দিয়েছি। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম। এই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এই নারকলগুলো দিয়ে দেবো, ভালোভাবে গ্রাইন্ডিং করে নেবো। এবার তার আগে চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এই যে চিনি আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। একটা নারকল জন্য এখানে আমি 200 গ্রাম দিয়েছি চিনি। মিষ্টিটা যে যা পছন্দ অনুযায়ী দেবে। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। বাটবার সময় শুকনো বাটা যাবে না, তার ওই জন্যে আমি এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এরপর এটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। নারকল এখানে ভালো মতন বেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখানে অল্প 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে গরম করে নেব। এরপর ওই যে নারকেল বাটা বেটেছি ওই নারকেল বাটা দিয়ে দেবো। একটা ছোটো এলাচকে ফাটিয়ে রেখেছিলাম, দুটো দিয়েছি, দিয়ে দিলাম। এবার একে অনবরত নাড়তে থাকবো। দেখো নারকেলটা বাটার পরে পুরো ছানার মতন লাগছে। এরপর এর মধ্যে আমি এই চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম, সে চিনি দিয়ে দেবো। ভালো মতো নাড়বো আবার। চিনি দেওয়ার পরে নারকেলটা যথেষ্ট পাতলা হয়ে যায়, কেন চিনিটার জল বেরোয়। অনবরত নেড়ে শুকিয়ে নেবো। আর তার মাঝে আমি এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধে আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করলাম। তোমরা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধ দিলে তোমরা চাইলে নাও দিতে পারো, তবে গুঁড়ো দুধ দিলে স্বাদ বদলে যাবে, অনেকটাই দুগুণ বেড়ে যায়। দিয়ে ভালো করে নাড়বো। এভাবে নাড়তে নাড়তে দেখবে 5-10 মিনিট পরে অটোমেটিক এটা দেখো দলা পাকিয়ে গেছে, মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর গ্যাসের চুলা বন্ধ করে দেবো। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি, যাতে থালা হোক, প্লেট হোক বা এরকম প্লাস্টিক হোক, ডিবা হোক, সেট করার জন্য আমি এখানে একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি ঢেলে নেবো। এবার ঢেলে নেওয়ার পরে এবার হাতে একটু ঘি দিয়ে আমি সেট করে নেব। এখানে চৌকোন সেট করে নিলাম। এবার এই গরম অবস্থায় আমি পিস পিস করে কেটে নেব। এরপর মাঝখানে আমি একটা করে গার্নিশিংয়ের জন্য কিশমিশ দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। এরপর এই মিষ্টিটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 1/2 ঘন্টা। তো 1/2 ঘন্টা পরে ফিরে আসি, এটা পুরো সেট হয়ে যাবে।